ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ তারাদেবী হীরকচাঁদ কিনকরিয়া জৈন কলেজে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো তোমাদের জন্য নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। তোমরা টিএইচকে জৈন কলেজ .ac.in অপশান চলে যাবে, সেখান থেকে নিচের দিকে স্ক্রল করলে দেখবে তোমার অনলাইন অ্যাডমিশন পোর্টাল ওপেন অ্যাডমিশন 2024, তো এই অপশানে ক্লিক করবে। এখান থেকে তোমাদের দেখবে পোর্টাল ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমরা ইউজি যে প্রোগ্রামগুলো আছে প্রোগ্রাম এখান থেকে চেক করে দেখতে পারবে যে কোন কোন প্রোগ্রাম নিয়ে তোমরা কিন্তু অনার্স করতে পারছো বা তোমরা মেজর কোর্স করতে পারছো। এটা অ্যাডমিশন কন্ট্যাক্ট ডিটেলস কোনো রকম যদি প্রবলেম থাকে তোমরা এই নাম্বারে কল করতে পারছো। আর নোটিশ তোমাদের এখানে টু বি পোস্টেড, পরে তোমার জানা মেরিট লিস্ট এগুলো সব পরে তোমাদের কিন্তু ডিক্লেয়ার করা হবে। অ্যাডমিশন রেগুলেশন রয়েছে যেটা তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে, এখানে ক্লিক করে অ্যাডমিশন রেগুলেশনটা তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো। যে ক্যালকাটা ইউনিভার্সিটির যে কোর্সগুলো রয়েছে এই কোর্সগুলো তোমাদের যে মেজর মাইনর সাবজেক্ট রয়েছে, ঠিক আছে, তোমাদের ভ্যালিউডেড কোর্স রয়েছে, এসএসসি সাবজেক্ট রয়েছে, এই নিয়ে আমার আলাদা ভিডিও আছে, তোমরা সেই ভিডিওর লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো ডেসক্রিপশনে, সেখান থেকে তোমরা কিন্তু চেক করে নিতে পারবে কোন কলেজে কীরকমভাবে তোমাদের সাবজেক্ট অনুযায়ী তোমাদের নেওয়া হবে, ঠিক আছে। আর তোমার ফর্ম ফিল আপের জন্য 500 টাকা তোমাদের কিন্তু ফি রয়েছে, ফি স্ট্রাকচার রয়েছে কলেজের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে, এগুলো সব তোমরা কিন্তু এখান থেকে চেক করে নিতে পারছো। প্রথমে তোমরা এখান থেকে যে প্রোগ্রাম অফার, এখানে ভিউ প্রোগ্রাম অফার অপশানে ক্লিক করবে। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের প্রোগ্রামগুলো ওখানে করানো হবে, যেমন তোমাদের 4 ইয়ার বিকম অনার্স, 3 ইয়ার বিকম, তারপর 4 ইয়ার বিকম অনার্স, 4 ইয়ার বিএ অনার্স, 4 ইয়ার বিএসসি অনার্স, এছাড়া মাল্টি ডিসিপ্লিনারি কোর্স করা হবে মানে জেনারেল কোর্স, 4 ইয়ার বিবিএ অনার্স তোমাদের করানো হচ্ছে। আর তোমরা এক্সিট অপশন পাবে 2, 4, 6 সেমিস্টারে, যদি তোমরা এক্সিট করতে চাও তখন তোমরা কিন্তু এই অপশানটা তোমরা পাচ্ছ। ওকে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখান থেকে তোমরা চেক করবে যে তোমাদের এলিজিবিলিটি কী থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। বোটানির জন্য তোমাদের এখানে কেমিস্ট্রি থাকবে, জুলজি মাইনর 1 মাইনর 2 সাবজেক্ট থাকছে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে 50% অফ বোটানি, 50% বোটানি থাকতে হবে। বায়োটেকনোলজিতে 45%, এই দুটোর মধ্যে যে কোনো একটা কন্ডিশন থাকতে হবে, অথবা বোটানিতে 55% নাম্বার থাকলে আর তোমরা কেমিস্ট্রিতে পাস করতে হবে, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো বোটানির জন্য। ওকে, এরকমভাবে তোমাদের মাইক্রোবায়োলজির জন্য রয়েছে। আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এসসি এসটির জন্য তোমাদের কিন্তু 5% করে এখানে ছাড় রয়েছে, কোনোটায় কিন্তু 10%ও ছাড় রয়েছে, তোমরা এখান থেকে সেটা চেক করে নেবে। মাইক্রোবায়োলজির ক্ষেত্রে কেমিস্ট্রি বোটানি রয়েছে মাইনর সাবজেক্ট, 50% বায়োলজি, 45% বায়োটেকনোলজি, মাস প্লাস কেমিস্ট্রি অবশ্যই পাস থাকতে হবে। জুলজির জন্য কেমিস্ট্রি বোটানি তোমাদের মাইনর 1 মাইনর 2 সাবজেক্ট থাকবে, 50% থাকবে জুলজিতে, বায়োলজি আর বায়োটেকনোলজি থাকলে অ্যাপ্লিকেশন করতে পারছো, 45% কেমিস্ট্রিতে পাস থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, জুলজিতে 55% থাকলেও তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে মাস্ট অফ, কিন্তু কেমিস্ট্রি তোমরা পাস থাকতে হবে। ফুড অ্যান্ড নিউট্রিশনের ক্ষেত্রে তোমার হিউম্যান ডেভেলপমেন্ট আর কেমিস্ট্রি আর তোমাদের মাইনর 1 মাইনর 2 সাবজেক্ট থাকবে, এগ্রিগেটেড 50%, বেস্ট অফ 50%, কেমিস্ট্রিতে 45% নাম্বার থাকলে অ্যাপ্লিকেশন করতে পারছো। আর এসটির জন্য তোমাদের 40% কিন্তু রয়েছে। ওকে, কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স আর ম্যাথামেটিক্স তোমার মাইনর 1 মাইনর 2 সাবজেক্ট থাকবে, এখানে এগ্রিগেট 50%, আর কম্পিউটার সায়েন্স আর ফিজিক্সে তোমাদের 45% যে কোনো একটা থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। মাস্ট অফ ম্যাথামেটিক্স অবশ্যই পাস থাকতে হবে। ওকে, আর কম্পিউটার সায়েন্সে 55% থাকতে হবে, আর কিন্তু ম্যাথামেটিক্সে যদি পাস থাকে আর ফিজিক্সে তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো কম্পিউটার সায়েন্সের জন্য। সেম তোমাদের আছে জিওগ্রাফিতে, জিওগ্রাফির জন্য কিন্তু তোমাদের মাইনর 1 দুটো সাবজেক্ট দেওয়া হয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের নিতে হবে, আর ফিল্ম স্টাডি আর কম্পিউটার সায়েন্স এর মধ্যে যে কোনো একটা তোমাদের নিতে হবে। এক্ষেত্রে এগ্রিগেট মানে 50%, মানে বেস্ট অফ 50% তোমাদের নাম্বার থাকতে হবে। আর জিওগ্রাফিতে তোমাদের 45%, অথবা তোমাদের কিন্তু এখানে জিওগ্রাফিতে 55%, ঠিক আছে, এই কন্ডিশন থাকলে তোমরা কিন্তু জিওগ্রাফিতে অ্যাপ্লিকেশন করতে পারছো। আর এরপর তোমাদের আছে 50% জিওগ্রাফি ইজ নট স্টাডি আর 10+2 কম্পিউটার সায়েন্স অ্যাজ মাইনর, আর ক্যান্ডিডেট মাস্ট বি পাস ম্যাথামেটিক্সে পাস আর ফিজিক্সে পাস করে থাকলে, অথবা কম্পিউটার সায়েন্সে অথবা স্ট্যাটিক্সে পাস করে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। আর এসসি এসটির জন্য এগ্রিগেট 40, জিওগ্রাফিতে 40% থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, এখান থেকে তোমরা যারা বিএ কোর্স নিয়ে পড়বে তোমাদের জন্য কিন্তু এখানে রয়েছে ইংলিশ মেজর সাবজেক্ট হলে মাইনর দুটোর মধ্যে যে কোনো একটি, ঠিক আছে, হিন্দি আর পলিটিক্যাল সায়েন্স বেঙ্গলি এর মধ্যে যে কোনো একটি তোমরা অ্যাপ্লিকেশন মাইনর সাবজেক্ট কিন্তু পেয়ে যাবে। ওকে, আর এক্ষেত্রে তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকবে 50% এগ্রিগেট মানে বেস্ট অফ 4 তোমাদের 50%, অ্যান্ড ইংলিশে 45%, ইংলিশে 55%, ঠিক আছে, অথবা ইংলিশে 55% থাকলেও তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এসসিটির জন্য 40%। হিন্দির জন্য তোমাদের পলিটিক্যাল সায়েন্স জার্নালিজমের মধ্যে যে কোনো একটি, আর হিস্ট্রি ইংলিশের মধ্যে যে কোনো একটি। এগ্রিগেট 50%, হিন্দিতে 45, হিন্দিতে আর 55% থাকলেও অ্যাপ্লিকেশন করতে পারবে। জার্নালিজমের ক্ষেত্রে মাইনর কিন্তু ফিল্ম স্টাডি তোমরা নিতেই হবে এটা একটা, আর M2 আর মধ্যে যে কোনো একটি তোমরা কিন্তু এখান থেকে নিতে পারছো, ইংলিশ আর হিন্দি আর বেঙ্গলি। ওকে,
জিওগ্রাফির মধ্যে যখন নেবে তোমরা ইকোনমিক্স হিউম্যানের মধ্যে যে কোনো একটি, আর হিন্দি বেঙ্গলি পলিটিক্যাল সায়েন্সের মধ্যে যে কোনো একটি তোমরা কিন্তু নিয়ে তোমরা কিন্তু মাইনর সাবজেক্ট নিতে পারছো। এগ্রিগেট 50% রয়েছে, জিওগ্রাফি 45%, আর এগ্রিগেশন মধ্যে 50% থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। এসএসসির জন্য 40% থাকবে। ওকে, এরপর তোমরা দেখে নাও, তোমরা যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে তোমরা পড়বে, যারা 3 বছরের জেনারেল কোর্স নিয়ে পড়াশোনা করবে, তোমাদের জন্য কোর্স সাবজেক্ট থাকবে এনি ওয়ান, গ্রুপ 1 এর মধ্যে যে কোনো একটি, আর কোর্স সাবজেক্ট 2 যেটা গ্রুপ 2 এর মধ্যে যে কোনো একটি, আর মাইনর সাবজেক্ট তোমাদের এর মধ্যে এনি ওয়ান আদার দেন কোর 2 সাবজেক্ট। দুটো কোর্স সাবজেক্ট বাদে দুটো সাবজেক্ট নেবে, এই দুটো সাবজেক্ট বাদে তোমাদের মাইনর সাবজেক্ট এখান থেকে কিন্তু চুজ করতে হবে একটি। ওকে, তোমরা গ্রুপ 1 থেকে একটি কোর্স সাবজেক্ট চুজ করতে হবে, ঠিক আছে, গ্রুপ 2 থেকে একটি কোর্স সাবজেক্ট চুজ করতে হবে। এই দুটো মিলে তোমাদের 1 + 1 = 2, দুটো তোমাদের কোর্স সাবজেক্ট হলো। এই দুটো সাবজেক্ট তোমরা যেটা নেবে সেটা কিন্তু মাইনাস সাবজেক্ট হিসেবে নেওয়া যাবে না, ঠিক আছে, মাইনাস সাবজেক্ট আলাদা একটা সাবজেক্ট চুজ করতে হবে। এরকমভাবে তোমরা কিন্তু যারা বিএ জেনারেল কোর্স তোমরা কিন্তু এইভাবে সাবজেক্ট চুজ করতে পারছো। এছাড়া তোমাদের কিন্তু আইডিসি, এসিসি, তারপর সিভিএসই এইসব কোর্সের সাবজেক্টগুলো থাকবে। এই নিয়ে টোটাল ভিডিও আমার একটা ডিটেলসে আছে, তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কের থেকে তোমরা কিন্তু টোটাল ডিটেলসটা চেক করে নিতে পারো। ওকে, আর বিকম অনার্স নিয়ে তোমরা যারা পড়বে তোমাদের জন্য এখানে যেখানে যেরকম রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 40%, এসসি এসটির জন্য, আর তোমাদের জেনারেল ওবিসির জন্য রয়েছে 50% এগ্রিগেট, 45% রিলেটেড সাবজেক্টে থাকলে, অথবা 55% সাবজেক্টে রিলেটেড সাবজেক্ট থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। সেমিস্টার ওয়াইজ 3 ইয়ার বিকেম অনার্স যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে, সেক্ষেত্রে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে 40%, অ্যান্ড 3 ইয়ার বিকম মাস্ট পাস, ইংলিশে পাস কিন্তু থাকতেই হবে, আর 40% কমার্স ব্যাকগ্রাউন্ড থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। আর এখানে তোমার রিলেটেড সাবজেক্ট রয়েছে, এই রিলেটেড সাবজেক্ট তোমরা এখান থেকে চেক করে নেবে, ঠিক আছে। বিবিএ অনার্সের জন্য 60% তোমাদের এগ্রিগেট আর মাস্ট পাস ইন ইংলিশ তোমার থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে, 55% এগ্রিগেট আর মাস্ট পাস ইন ইংলিশ তোমরা থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। এসসি এসটির জন্য তোমাদের কিন্তু এই ডিটেলসটা রয়েছে। ওকে, এরপর তোমরা এখান থেকে যে ফি স্ট্রাকচারটা এখান থেকে চেক করে নিতে পারছো, তোমাদের কত টাকা ফি রয়েছে, যে সাবজেক্ট তোমরা নেবে সেই সাবজেক্টের পরে ভিত্তি করে। বিকম অনার্সের জন্য তোমাদের কিন্তু এখানে কোর্স ফি রয়েছে 18,000 টাকা রয়েছে, 3 বছরের বিকম জেনারেল কোর্সের জন্য 18,000 টাকা রয়েছে, বিএ ইংলিশের জন্য 16,500 টাকা, বিএ অনার্স ইংলিশ জার্নালিজম যদি থাকে তাহলে 16,500 টাকা, বিএ অনার্স হিন্দির জন্য 4,500 টাকা, তারপর হিন্দি জার্নালিজম যদি থাকে 4,500 টাকা, আর এছাড়া তোমাদের জার্নালিজম যদি অনার্স নিয়ে পড়ো সেক্ষেত্রে 30,000 টাকা তোমাদের লাগবে কোর্স ফি। আর এই কোর্স ফিটা কিন্তু তোমাদের ফর পেমেন্ট ফর সেকেন্ড সেমের জন্য। ওকে, আর ফার্স্ট সেমের জন্য তোমাদের কিন্তু এই পেমেন্টগুলো দিতে হবে তোমাদের ফার্স্ট সেমের জন্য, সেকেন্ড সেমের জন্য কিন্তু একই তোমাদের কোর্স ফিটা রয়েছে। ওকে, টোটাল পেমেন্ট অফ দ্য টাইম অফ অ্যাডমিশন তোমাদের কিন্তু 2,000 টাকা করে এক্সট্রা তোমাদের লাগবে অ্যাডমিশন ফি ওয়ান টাইম, ঠিক আছে, এটা প্লাস এইটা তোমাদের কিন্তু অ্যাডমিশন ফি লাগছে। আর সেকেন্ড সেমিস্টারে তোমাদের কিন্তু এই 2,000 টাকাটা দিতে হচ্ছে না, শুধু তোমাদের এই যে ফিগুলো আছে এটাই তোমাদের দিতে হবে। ওকে, এবার জিওগ্রাফির জন্য তোমাদের যেমন আছে 13,500 টাকা, বিএ জেনারেল কোর্সের জন্য জার্নালিজম বাদে যদি হয় তাহলে 9,000 টাকা, জার্নালিজম থাকলে তোমাদের কিন্তু এখানেও 9,000 টাকা লাগবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে কোর্স ফি ফর অ্যাডিশনাল সাবজেক্ট এর জন্য কিন্তু 5,000 টাকা করে অ্যাডিশনাল যে টাকাটা এটা কিন্তু তোমাদের দিতে হবে। ওকে, জার্নালিজম থাকলেই তোমাদের কিন্তু 5,000 টাকা করে তোমাদের এক্সট্রা তোমাদের দিতে হচ্ছে। ওকে, এরপর দেখো তোমাদের মাইক্রোবায়োলজি থাকলে তোমাদের 21,000 টাকা লাগছে, সঙ্গে তোমাদের কিন্তু 2,000 টাকা এটা কিন্তু অ্যাট দ্য অ্যাডমিশন ফির জন্য তোমাদের কিন্তু থাকছে। এটা জুলজি মাইক্রোবায়োলজির জন্য তোমাদের 21,000 টাকা লাগছে, জুলজির জন্য কিন্তু সেম লাগছে, ফুড অ্যান্ড নিউট্রিশনও সেম লাগছে, বোটানির জন্য কিন্তু 12,000 টাকা লাগবে, কম্পিউটার সায়েন্সের জন্য 13,500 টাকা, আর বিএসসি জিওগ্রাফির জন্য কিন্তু 13,500 টাকা, আর বিবি অনার্সের জন্য 24,000 টাকা। এটা কিন্তু তোমাদের কোর্স ফিটা রয়েছে। ওকে, তোমরা এরকম বুঝতে পারলে যে তোমাদের অ্যাডমিশনের জন্য ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশনের জন্য তোমাদের এই কোর্স ফিগুলো লাগছে, আর সেকেন্ড সেমিস্টারের জন্য তোমাদের কিন্তু শুধু এটা তোমাদের লাগছে। ওকে, এরপর তোমরা এখান থেকে স্কলারশিপ ক্রাইটেরিয়া এখান থেকে চেক করে নিতে পারছো, তোমরা যে স্কলারশিপ পাবে সেটা তোমরা এখান থেকে কিন্তু চেক করতে পারবে। মেরিট বেস স্কলারশিপ তোমাদের কিন্তু এখানে ক্রাইটেরিয়া রয়েছে, যেহেতু তোমাদের বিকম অনার্স 3 বছরের বিকম জেনারেলের জন্য 80% নাম্বার যদি অ্যাবভ থাকে তোমরা কিন্তু স্কলারশিপ পাবে। আর ক্রাইটেরিয়া স্কলারশিপ মার্ক ইন ইংলিশ অ্যান্ড এনি 3 সাবজেক্ট ফ্রম লিস্ট 1, ঠিক আছে, মার্ক ইংলিশ অ্যান্ড এনি 3 সাবজেক্ট ফ্রম লিস্ট 1। এই লিস্টের থেকে যে কোনো 3টে সাবজেক্ট মিলিয়ে তোমাদের যদি 85% নাম্বার থাকে তাহলে কিন্তু তোমরা স্কলারশিপটা পাচ্ছ। ওকে, অ্যামাউন্ট অফ স্কলারশিপ 25% অফ কোর্স ফি, ঠিক আছে, স্কলারশিপ তোমাদের দেওয়া হবে যা কোর্স ফি হবে তার 25% তোমাদের কিন্তু কোর্স ফিটা দেওয়া হবে। ওকে,
বিএসসি মাইক্রোবায়োলজির জন্য 85% অ্যাবভ, সেক্ষেত্রে 25% কোর্স ফি হবে, যেখানে ইংলিশ থাকতে হবে প্লাস বায়োলজি আর বায়োটেকনোলজির মধ্যে যে কোনো একটি, আর এনি টু ফ্রম লিস্ট টু, এই লিস্ট টু থেকে যে কোনো একটি দুটো সাবজেক্ট তোমাদের থাকলে, আর সেই হিসাবে যদি তোমাদের 85% অ্যাবভ থাকে তাহলে তোমরা কিন্তু 85% অ্যাবভ থাকে তাহলে তোমরা কিন্তু এই স্কলারশিপটা পাবে। এরকমভাবে প্রত্যেকটা কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে, তোমরা এখান থেকে চেক করে নেবে যার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী তোমরা স্কলারশিপ পেতে পারো। ক্যান্ডিডেট এলিজিবল টু রিসিভ স্কলারশিপ, মানে স্কলারশিপটা পাবে ফুল ফি অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন। স্কলারশিপ অ্যামাউন্ট উইল বি রিফান্ডেড উইদিন 2 months ফ্রম দ্য লাস্ট ডেট অফ অ্যাডমিশন। ঠিক আছে, লাস্ট ডেট অফ অ্যাডমিশনের পরে 2 মান্থের মধ্যে তোমরা কিন্তু এই যে স্কলারশিপ অ্যামাউন্ট আছে সেটা তোমরা রিফান্ড পেয়ে যাচ্ছ। ওকে, এবার তোমরা এখান থেকে তোমরা যারা ফর্ম ফিল আপ করবে এই ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। তোমরা অনলাইন অ্যাডমিশন 2024 এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এখানে পোর্টাল রয়েছে, এখান থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। আর টোটাল যে ক্রাইটেরিয়া আছে তোমরা কিন্তু এখান থেকে টোটাল পিডিএফটা ডাউনলোড করো, তোমরা কিন্তু টোটাল এলিজিবল ক্রাইটেরিয়া, কোর্স অফার, সাবজেক্ট কম্বিনেশন, কোর্স ফি, স্কলারশিপ ক্রাইটেরিয়া সব কিন্তু তোমরা চেক করতে পারছো। ওকে, আর তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশন ফি দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন ফি তোমাদের কিন্তু 500 টাকা রয়েছে। তোমরা নতুন যারা ক্যান্ডিডেট রয়েছে তোমরা ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এই অপশানে তোমরা ক্লিক করবে। এখানে তোমাদের মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের তোমাদের যে নাম রয়েছে সেই নামটাই তোমরা কিন্তু এখানে ইনপুট করবে। ফার্স্ট নেম, লাস্ট নেম তোমরা দিয়ে দেবে, ইমেল আইডি, তোমাদের ডেট অফ বার্থটা এখান থেকে কিন্তু ইনপুট করে তোমাদের ডেট অফ বার্থটা তোমরা এখানে প্রথমে সালটা এখান থেকে চুজ করবে, তারপর তোমরা এখান থেকে মাস চুজ করে তোমরা কিন্তু ডেটটা এখান থেকে চুজ করবে। ক্যাটাগরি তোমরা এখান থেকে চুজ করবে, তারপর তোমরা ডু ইউ বিলং টু জৈন কমিউনিটির মধ্যে পড়ছো কিনা, যদি করে থাকো তোমরা ইয়েস, নাহলে নো অপশন সিলেকশন করবে। তোমাদের জেন্ডারটা তোমরা এখান থেকে সিলেকশন করবে, মেল ফিমেল যেটা হয়। ওকে, তারপর তোমরা এখান থেকে মোবাইল নাম্বার, এখানে তোমাদের রেসিডেন্স কলকাতা থাকো কিনা ইয়েস না নো, যদি ইয়েস থাকো ইয়েস, নাহলে তোমরা নো অপশন সিলেকশন করবে। এরপর তোমরা এখানে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে দেবে, মোবাইল নাম্বার যেটা দেবে তোমাদের কিন্তু অটোমেটিকলি সেটাই কিন্তু তোমাদের লগ ইন আইডি হয়ে যাবে। ওকে, তোমাদের এটা লগ ইন আইডি হয়ে যাবে। এখানে পাসওয়ার্ড দেবে, এখানে কনফার্ম পাসওয়ার্ড, 8 ক্যারেক্টারে তোমাদের পাসওয়ার্ড দেবে। আন্ডার গ্রাজুয়েট কোর্স নিশ্চয়ই করবে, গেট ওটিপি অপশন ক্লিক করে তোমাদের ফোনে একটা ওটিপি যাবে, ওটিপি দেওয়ার পর তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপর তোমাদের মোবাইল নাম্বারটা তোমাদের কিন্তু আইডি আর পাসওয়ার্ড যেটা দেবে সেটা দিয়ে তোমরা কিন্তু এখানে লগ ইন করবে। ওকে, আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখানে তোমাদের প্রথমে ইউনিভার্সিটি এখান থেকে চুজ করবে, যে বোর্ড থেকে তোমরা পাস করেছো। যদি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল থেকে পাস করে থাকো তোমরা এই অপশন সিলেকশন করবে। আদার বোর্ড হলে আদার দিয়ে তোমরা এখানে আদার অপশন সিলেকশন করতে হবে। এরপর তোমাদের এখানে মার্ক এন্ট্রি করতে হবে। ঠিক আছে, মার্ক এন্ট্রি অপশনে ক্লিক করবে, পরপর তোমরা এখানে সাবজেক্ট চুজ করবে, ইংলিশ যদি থাকে ইংলিশ, তারপর তোমাদের যদি বেঙ্গলি থাকে বেঙ্গলি, বেস্ট অফ 4 যেরকম আছে তোমরা সেরকমভাবে বেস্ট অফ 4টা এখান থেকে কিন্তু চুজ করবে। ঠিক আছে, তোমাদের অ্যাকাউন্টেন্সি থাকলে অ্যাকাউন্টেন্সি তোমরা করবে। তারপর তোমাদের এখান থেকে যে সাবজেক্ট আছে অ্যাকাউন্টেন্সির মধ্যে বা বিজনেস ম্যাথামেটিক্স থাকলে বিজনেস ম্যাথামেটিক্স টোটাল ফুল মার্ক তোমাদের কিন্তু 100ই থাকবে। তোমরা এখানে মার্ক দিয়ে দেবে কত পেয়েছো, ধরো এটা 75 পেয়েছো, এটাই তোমরা 90 পেয়েছো, এটাই তোমরা 79 পেয়েছো, আর এটাই তোমরা কিন্তু 92 পেয়েছো। যখনই নাম্বার দেবে দেওয়ার পর তোমরা এখানে অ্যাড আর রো তোমরা এখানে ক্লিক করতে পারো। অন্য যে বেস্ট অফ 5 তোমরা কিন্তু এখানে করতে পারো। ইফ ইউ হ্যাভ 5 সাবজেক্ট দেন মার্ক 5 সাবজেক্ট টু দ্য এন্টার। ঠিক আছে, প্লিজ তোমাদের যদি 5টা সাবজেক্ট থাকে সেক্ষেত্রে তোমরা অ্যাড রো অপশন ক্লিক করে এখানে তোমরা 5টা সাবজেক্ট কিন্তু দিয়ে দেবে। অন্য যে সাবজেক্ট রয়েছে তোমরা সেই সাবজেক্ট এখান থেকে দিয়ে দেবে। সেখান থেকে তোমরা যেটা পেয়েছো ধরো 60 পেলে 60 তোমরা এখানে দিয়ে ডান অপশন এখানে সিলেকশন করবে। ওকে, ডান করার পর তোমরা এখান থেকে ডিটেলস এন্ট্রি তোমাদের কিন্তু এখানে করতে হবে। ডিটেলস এন্ট্রি তোমরা কোডের রোল নাম্বার তোমাদের এখানে কিন্তু ইনপুট করতে হবে। তারপর তোমাদের ইনস্টিটিউশন নাম এখান থেকে চুজ করবে, যে ইনস্টিটিউশন থেকে তোমরা পাস করেছো। ঠিক আছে, আদার্স হলে আদার্স দিয়ে তোমরা কিন্তু এখানে আদার্সের নাম দিয়ে দেবে। তারপর তোমরা এখানে আদার্স ইনস্টিটিউটের নামটা এখানে দিয়ে দিতে পারছো। কান্ট্রি তোমরা এখান থেকে চুজ করবে, কোন কান্ট্রি থেকে তোমরা পাস করেছো। ইন্ডিয়া হলে ইন্ডিয়া এখান থেকে চুজ করবে। তারপর তোমরা যে স্টেটটা আছে স্টেট চুজ করতে হবে, ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল, আদার স্টেট হলে আদার চুজ করতে হবে। সিলেক্ট সিটি তোমরা এখান থেকে চুজ করবে, কোন সিটি থেকে তোমরা পাস করেছো। যদি কলকাতা থেকে পাস করতে হবে কলকাতা অপশন সিলেকশন করবে, তারপর তোমরা ডান অপশন সিলেকশন করবে। ওকে, তারপর তোমরা এখানে তোমাদের মিডিয়ামটা চুজ করবে, ইংলিশ মিডিয়াম না বেঙ্গলি মিডিয়াম, বেঙ্গলি হলে বেঙ্গলি। পাসিং ইয়ারটা এখানে চুজ করবে 23 না 24 তোমরা পাস করেছো। তারপর তোমরা এখানে স্ট্রিমটা চুজ করবে, সায়েন্স কমার্স না আর্টস যেটা আছে সেই কোর্সটা এখান থেকে কিন্তু চুজ করবে। তারপর তোমাদের এখানে কোর্স আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি যদি থাকে তোমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বার সেগুলো তোমাদের দিতে হবে, পিবিএস কলেজ। ঠিক আছে, আর যদি কোর্স টাইপ তোমরা যদি আগে কখনো ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়ে থাকো তাহলে তোমরা কিন্তু এই অপশনগুলো তোমাদের এখানে দিতে হবে। ওকে, তারপর তোমরা ডান অপশন সিলেকশন করবে। এরপর তোমরা এখানে সাবমিট করতে হবে। একাডেমিক ডিটেলসটা টোটাল দেওয়ার পর তোমরা এখানে সাবমিট অপশন ক্লিক করবে।
সাবমিট অপশন ক্লিক করার পর তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখান থেকে তোমরা যে কোর্সে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছ, তোমরা বিকম ডে না মর্নিং, বিবিএ ডে, ইংলিশ, জিওগ্রাফি, ঠিক আছে, জেএমসি ডে, বিএ ডে, বিকম জেনারেল, যে কোর্স অ্যাপ্লিকেশন করতে চাও সেই কোর্স এখান থেকে সিলেকশন করবে। ঠিক আছে, যদি বিকম করতে চাও তাহলে কোর্স এখানে সিলেকশন করবে, বিবিএ করতে গেলে বিপিএ এখানে অপশন সিলেকশন করবে। দেওয়ার পর তোমরা টোটাল অ্যাপ্লিকেশন ফি টু বি পেইড, তোমাদের 1000 টাকা পেমেন্ট করতে হবে। যে কটা তোমরা করবে, এক একটা কোর্সের জন্য কিন্তু 500 টাকা করে তোমাদের পেমেন্ট করতে হবে। এখানে দেখো তোমাদের রয়েছে 3000 টাকা। যে কটা কোর্স করবে, যদি তোমরা একটাই করো তাহলে একটা তোমাদের কিন্তু এখান থেকে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, পেমেন্ট করার পর এখানে দেখো সাবমিট অপশন আছে, তোমরা এই অপশন সিলেকশন করবে। এখান থেকে তোমরা যে বিকম ডে 500 এই অপশন সিলেকশন করার পর কন্টিনিউ উইথ সিলেকশন এই অপশন থেকে কন্টিনিউ তোমাদের ক্লিক করতে হবে। এডিট করতে চাইলে তোমরা এডিট করতে পারো কোর্সটাকে, তোমরা কন্টিনিউ উইথ সিলেকশন এই অপশনে তোমরা সিলেকশন করবে। ওকে, এবার তোমাদের এরকম সেভ হয়ে যাবে। তারপর তোমাদের এখানে যে ডিটেলস আছে, তোমাদের ডিটেলসগুলো কিন্তু এখানে তোমাদের টোটাল ইনপুট করতে হচ্ছে। ঠিক আছে, এরপর তোমরা এখানে অ্যাডিশনাল ইনফরমেশন এখানে তোমার ইনপুট করতে হবে। তোমাদের মোবাইল নাম্বার দিয়ে দেবে, অল্টারনেট মোবাইল নাম্বার, ব্লাড গ্রুপ এখান থেকে চুজ করবে, তারপর ন্যাশনালিটি তোমরা এখান থেকে চুজ করবে, ম্যারিটাল স্ট্যাটাস তোমরা ম্যারিড না আনম্যারিড, সিঙ্গেল থাকলে সিঙ্গেল অপশন সিলেকশন করবে, মাইনরিটি গ্রুপ এখান থেকে যদি থাকো তোমরা ইয়েস, তাহলে তোমরা নো অপশন সিলেকশন করবে। তারপর তোমরা এখান থেকে রিলিজিয়নটা চুজ করবে, হিন্দু মুসলিম যেটা হয় সেটা। তারপর ফিজিক্যাল চ্যালেঞ্জ আছো কিনা, ইয়েস থাকলে ইয়েস, তাহলে নো অপশন সিলেকশন করবে। তারপর তোমাদের এখানে সোসাইটি রয়েছে, যে ফার্স্ট প্রেফারেন্স তোমাদের নেচার ক্লাব, যেটা তোমাদের চুজ করতে হবে। এখান থেকে তোমরা একটা চুজ করতে হবে। সেকেন্ড যে আর একটা তোমাদের ক্লাবের মধ্যে তোমাদের ইলেকট্রিক্যাল যেটা লিটারেসি ক্লাব আছে, তোমরা এই অপশানে তোমরা কিন্তু ক্লিক করতে হবে। ওকে, আর এরপর তোমরা এখান থেকে এনএসএস এটাও তোমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে। এখানে আউটরিচ রয়েছে, সিঙ্গেল প্যারেন্ট কিনা, ইয়েস তাহলে ইয়েস, নাহলে তোমরা নো অপশান সিলেকশন করতে হবে। ঠিক আছে, এরপর তোমাদের এখানে টাইটেল, বাবার টাইটেল দিতে হবে, মিস্টার বা ডক্টর যেটা হয়, তোমাদের বাবার ফার্স্ট নেম দেবে, লাস্ট নেম এখানে দিয়ে দেবে, বাবার কোয়ালিফিকেশান দেবে, যে কত অবধি বাবা পড়াশুনো করেছে, বাবার অকুপেশন কী আছে এর মধ্যে অকুপেশন দিতে হবে, তোমাদের বিজনেস থাকলে বিজনেস দেবে, বাবার কন্ট্যাক্ট নাম্বার, বাবার মেল আইডি। এরপর তোমরা এখান থেকে যে মায়ের মিসেস না ডক্টর না প্রফেসর লেট যেটা আছে, তোমরা এখান থেকে সেটা চুজ করবে। মায়ের ফার্স্ট নেম দেবে, আর টাইটেলটা কিন্তু মায়ের লাস্ট নেম যেটা আছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে। ওকে, এটা তোমরা কিন্তু মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের যে বোর্ডের তোমাদের যেরকম নাম লেখা আছে সেই নামটাই কিন্তু তোমরা এখানে দেবে। এখানে কিন্তু মেনশন করা আছে, অ্যাডমিট কার্ডে যা নাম আছে সেটাই কিন্তু তোমরা এখানে ইনপুট করবে। মায়ের কোয়ালিফিকেশন দেবে, মায়ের অকুপেশন দেবে, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি তোমরা দিয়ে দেবে। তো তোমরা এখানে তোমাদের টোটাল অ্যাড্রেসটা এখানে ইনপুট করবে। প্রথমে তোমাদের কান্ট্রি এখানে চুজ করতে হবে, তারপর তোমাদের স্টেট চুজ করতে হবে, এরপর তোমাদের কিন্তু সিটি চুজ করতে হবে, তারপর তোমাদের কিন্তু ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, কোন ডিস্ট্রিক্ট, কলকাতা হলে কলকাতা। তারপর তোমাদের এখানে পোস্ট অফিস লিখে দেবে, পিনকোড নাম্বার দিয়ে দেবে, সেম যদি হয় সেম অপশন তোমরা এখানে সিলেকশন করবে। করার পর তোমাদের এখানে আরও কিছু রিলেশান যাচ্ছে, এখানে তোমাদের যে গার্জিয়ান কে আছে গার্জিয়ানের নাম দিতে হবে, রিলেশান দিতে হবে। ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম, মা হলে মা, বাবার নাম যেটা হয় সেটা দিয়ে দেবে, অকুপেশন দিয়ে দেবে। এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার, মেল আইডি, আবার তোমাদের এসছে গার্জিয়ান অ্যাড্রেস দিতে হবে, তোমাদের ভ্যাকসিন দেওয়া আছে নাকি সেটা তোমাদের এখানে দিতে হবে, ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ, আর না দেওয়া থাকলে নো অপশন সিলেকশন করতে হবে। এক্সট্রা কারিকুলাম যদি করতে চাও সেটা তোমাদের এখান থেকে অপশন সিলেকশন করে, মিউজিক হলে মিউজিক, আর না হলে নন অপশন তোমরা সিলেকশন করবে। এরপর সাবমিট অপশন ক্লিক করে তোমাদের যে ফি পেমেন্টটা আছে সেই পেমেন্টটা তোমাদের ফি করতে হবে। এইভাবে তোমরা কিন্তু টোটাল ফর্ম ফিল আপটা করতে পারছো। প্রত্যেকটি ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।